মুহতারাম হাজরিন, সকলে চাই দুনিয়াতে কিভাবে বেশি দিন থাকা যায়, যেন আমাদের কবরে যেতে না হয়। এই চিন্তা ভাবনা সকলের ভিতরে আছে, কিভাবে দুনিয়াতে থাকা যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রতিদিন মানুষকে সম্বোধন করে বলতে থাকে, কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে আনা বাইতুল গুরবা। কবর ডাকে আর মানুষকে বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বর ঘর, আনা বাইতুত তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, কীটপতঙ্গের ঘর। এই বলে প্রতিদিন মানুষকে কবর সম্বোধন করে বলতে থাকে আর ডাকতে থাকে। দুনিয়ার মানুষকে কবর ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। এই বলতে থাকে আর কবর মানুষকে ডাকতে থাকে। অথচ আমরা চাই কিভাবে কবর থেকে আমরা বেঁচে থাকবো। কবর থেকে আমরা চিন্তা ভাবনা এটা থাকলেও কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে আর বলতে থাকে এগুলো। এই জন্য থাকার কোনো চেষ্টা করলেও লাভ হবে না, চলে আমাদের যেতেই হবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।